হেয়ার ফল হচ্ছে, সমস্ত ঘরোয়া টোটকা ইউজ করে ফেলেছেন, তাও কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাও হেয়ার ফল হচ্ছে, টাক পড়ে গেছে, টেনশন হচ্ছে, হেয়ার প্যাচ লাগাবেন কিনা ভাবছেন, অনেক ডাউট আছে মনে যে হেয়ার প্যাচ ইউজ করলে ডে টু ডে আপনারা কী করে মেনটেন করবেন। তো গাইজ, টেনশন নেওয়ার আর দরকার নেই। আমি রুদ্র চলে এসেছি স্টার হেয়ার লাইফের পক্ষ থেকে সমস্ত রকমের ডাউটস ক্লিয়ার করতে। তো চলুন শুরু করা যাক। আপনারা আমাদের চ্যানেলে হেয়ার প্যাচ রিলেটেড সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা অনেকেই ভাবছেন হেয়ার প্যাচ ইউজ করার কথা, কিন্তু মাথায় অনেক রকমের প্রশ্ন ঘুরছে, ভাবছেন এটা ডে টু ডে কী করে মেনটেন করবেন, কী কী প্রবলেমস ফেস হতে পারে। সো এই ভিডিওতে সমস্ত রকমের ডাউটস ক্লিয়ার হতে চলেছে, তাই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আপনারা হেয়ার প্যাচ 3টে মেথডে ইউজ করতে পারেন। এক, ক্লিপিং মেথড, দ্বিতীয় গ্লু অ্যান্ড টেপ মেথড, অ্যান্ড তৃতীয় অনলি টেপ মেথড। ক্লিপ মেথডে 4টে ক্লিপ লাগানো থাকে, দুটো সামনে আর পেছনে, দুটো পাশাপাশি। এক্ষেত্রে ক্লিপ ন্যাচারাল হেয়ারের সাথে আটকে প্যাচ সেটিং করা হয়। এক্ষেত্রে আপনারা এটা ডেইলি খুলতে পারেন এবং লাগাতে পারেন। সেকেন্ড হলো টেপ অ্যান্ড গ্লু মেথড, যেটা আমার মতে খুব ভালো। সামার ছাড়া আপনারা বাকি সিজনে নিশ্চিন্তে এই মেথডটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে এর হোল্ডিং পাওয়ারটা এতটাই স্ট্রং যে অন্তত 25 থেকে 30 দিন পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, টানলেও আপনার প্যাচ খুলে আসবে না। অ্যান্ড ভীষণ ন্যাচারাল দেখতে লাগে। খালি এটাই যে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে আমাদের কাছ থেকে একটা সার্ভিস নিয়ে যেতে হবে। থার্ড হলো টেপ মেথড। এক্ষেত্রে দুভাবে টেপ ইউজ করা হয়। এক, আপনার প্যাচে 4টে টেপ লাগানো হয়। এক্ষেত্রে আপনারা এটা রেগুলার খুলতেও পারেন, আবার পরতেও পারেন। ডেলি খোলা পড়া করার জন্য একটা প্রবলেম হয় যে টেপটা ইউজ করছেন তার হোল্ডিং পাওয়ারটা কমে যায়। রোজ খোলা পড়া করার জন্য সেটা 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে। সেকেন্ড হলো গোটা প্যাচের, অর্থাৎ আমাদের প্যাচের যে বেস লাইন রয়েছে সেই বেস লাইন বরাবর সমস্তটাতে টেপ লাগানো হয়। এর ফলে মিনিমাম এই প্যাচটি 7 থেকে 10 দিন অন্তর আপনি না খুলে ইউজ করতে পারেন। এটা করে আপনারা স্নানও করতে পারবেন, আপনারা শ্যাম্পুও করতে পারবেন, আপনারা কন্ডিশনারও করতে পারবেন। আমি দেখেছি অনেকেই হেয়ার প্যাচ ইউজ করে, বাট মেনটেনেন্সের অভাবে সেটা নষ্ট হয়ে যায় বা দেখতেও খারাপ লাগে। প্যাচ ন্যাচারাল তখনই দেখাবে যখন আপনি সেটাকে ঠিক মতো করে মেনটেন করবেন। আবার কোম করতে হবে বড় দাঁতওয়ালা চিরুনি দিয়ে বা কোম দিয়ে, যেটাতে সহজে প্যাচ আঁচড়ানো যায়। এবার চলে আসি আপনাদের ডাউটসগুলো নিয়ে। হেয়ার প্যাচে যে টেপ আর গ্লু ইউজ করা হয় সেটা কি স্নান করার সময় বা কাজ করার সময় খুলে যায়? এটা একদমই নয়। আমাদের যে টেপ বা গ্লু ইউজ করা হয় সেটা ভীষণ রকমের স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট, তো এরকম কোনো কিছুই হয় না। কিন্তু হ্যাঁ, 25 দিন থেকে 30 দিন অন্তর আপনাকে একটা সার্ভিস করাতেই হবে, কারণ এরপরে গিয়ে আপনার টেপ থেকে গ্লুটা মেল্ট হতে শুরু করে। সেই জন্য আপনাকে প্যাচের সার্ভিস টাইমলি করাতেই হবে। সেকেন্ড ডাউট, আমরা কি হেয়ার প্যাচের সার্ভিস বাড়িতে করতে পারবো না? হ্যাঁ, আপনারা হেয়ার প্যাচের সার্ভিস বাড়িতেও করতে পারবেন। শুধু আপনার সাইডের যে হেয়ার গ্রোথ আছে সেটাকে আপনার পাশের কোনো স্যালন থেকে কেটে আসতে হবে। আপনার যদি হোয়াইট হেয়ার থেকে থাকে তাহলে সেটাকে আপনাকে কালার করিয়ে নিতে হবে। বাকি আপনি বাড়িতেই টেপের সাহায্যে নিজেই সেলফ সার্ভিস করতে পারবেন। আমাদের টেকনিশিয়ান রয়েছেন, তারা সবটা দেখিয়ে দেবে যে আপনারা কী করে বাড়িতে সেলফ সার্ভিস করতে পারবেন। থার্ড ডাউট, আমরা কি হেয়ার প্যাচে কালার করাতে পারবো? 2-3 মাস অন্তর আপনারা কালার করাতেই পারেন। এছাড়া আপনার যদি সাইডের হেয়ারে হোয়াইট হেয়ার থেকে থাকে তবে সেটা তো এভরি মান্থ আপনাকে কালার করাতেই হচ্ছে। কালার করালে লুকটা একদম ন্যাচারাল আসে, তো আমার মতে কালার করানো উচিত। 4 নম্বর ডাউট, আমরা কি হেয়ার প্যাচ লাগিয়ে ইজিলি ঘুমাতে পারবো বা শুতে পারবো? হ্যাঁ, আপনারা হেয়ার প্যাচ লাগিয়ে ইজিলি ঘুমোতে পারবেন। যাদের প্যাচ করে শুতে অসুবিধে হয় তারা আমাদের নর্মাল টেপিং মেথডটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনারা এটা রোজ খুলে শুতে পারবেন এবং রোজ বেরোনোর আগে পরেও নিতে পারবেন। কিন্তু যারা ক্লিপিং মেথডটা ইউজ করছেন তাদের শুতে বা ঘুমোতে ক্লিপগুলো মাথায় লাগবে, হেয়ার প্যাচটা খুলেই শুতে। 5 নম্বর ডাউট, আমরা বাড়িতে হেয়ার প্যাচে কন্ডিশনার করাবো না শ্যাম্পু করাবো? আমি বলবো আপনারা বাড়িতে সেলফ সার্ভিস করলে শুধু কন্ডিশনারটা ইউজ করুন, শ্যাম্পুটা অ্যাভয়েড করুন। শ্যাম্পু ঠিক প্রসেসে না করলে আপনার প্যাচে জট লেগে যাবে, যেটা আপনারা ছাড়াতে পারবেন না, আর চুলও ছিঁড়ে যাবে। তো বাড়িতে সেলফ সার্ভিস করলে শুধুমাত্র কন্ডিশনারটা ইউজ করুন, শ্যাম্পুটাকে অ্যাভয়েড করুন। 6 নম্বর ডাউট, হেয়ার প্যাচ ইউজ করার ফলে সেটাকে আমরা বুঝতে পারবো যে আমাদের মাথায় কিছু লাগানো আছে কিনা বা আমাদের মাথায় কিছু হেভি জিনিস বসানো আছে কিনা? এরকম কোনো বিষয়ই আসবে না। এসব সমস্তটা ডিপেন্ড করছে আপনি কোন কোয়ালিটির হেয়ার প্যাচ ইউজ করছেন, কোয়ালিটির হেয়ার প্যাচ সিলেক্ট করছেন, সেটার উপর সমস্তটা ডিপেন্ড করছে। 7 নম্বর ডাউট, এই গরমে হেয়ার প্যাচ যদি টেপ মেথডে ইউজ করা হয় তবে কি সেটা ইজিলি টানলেই খুলে যাবে? এটা ডিপেন্ড করছে আপনার প্যাচ কীভাবে আপনি টেপ ইউজ করছেন। আপনারা যদি 4টে টেপ ইউজ করেন আর ডেইলি রাতে শোয়ার আগে সেটা খুলে রাখেন তো সেটা খুব ইজিলি খুলে যাবে।
আর যদি আপনারা প্যাচের পুরো বেস লাইন বরাবর যদি টেপ লাগান তবে সেটা প্রায় 7 থেকে 8 দিন চলে যায়, টানলেও সেটা খুলবে না। পরে আপনারা স্নানও করতে পারবেন এবং শ্যাম্পু করতে পারবেন। তো গাইস, আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে তবে আমাদের কমেন্টসে জানান, নেক্সট ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।